আপনারা সবাই জানেন সাংবাদিক রুচিরা মিত্রের ওপর হওয়া হামলায় সাংবাদিক আলোকপর্ণ দত্তের নাম উঠে এসেছিল। আজকে আদালত সাংবাদিক আলোকপর্ণ দত্তকে 7 দিনের পুলিশ কাস্টাডির নির্দেশ দিয়েছেন। আপনারা দেখতে পেলেন চোখের সামনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ওই বাইকে করে সাংবাদিক আলোকপর্ণ দত্তের স্বামী সৃজন দত্ত ওনাকে নিয়ে চলে গেলেন। এবার দেখা যাক পুলিশ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। ও মা গো, সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, টিভিতে কি খবর দেখাচ্ছে, দেখবে এসো। আরে ভুপাইর বাবা, তাড়াতাড়ি এসো। বাবা, বাবা মেজো কাকি, তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। টিভিতে কি দেখাচ্ছে দেখো ভুপাইর বাবা। এই বড় বৌমা, কি যাচ্ছে মাঝে চাচাচ্ছে কেন? সত্যি মানে সকাল সকাল কাজকর্ম বাদ দিয়ে টিভি খুলে বসে আছে, উল্টে আবার সেইটা গলাবাজি করে সবাইকে বলছো। আরে বাবা চুপ করে আমার কথাটা তো আগে শোনো। আমি টিভিতে দেখলাম পর্ণা জামিন হয়নি, উল্টে 7 দিনের জেল হয়ে গেছিল। পুলিশ যখন ওকে গাড়িতে তুলছিল তখন সৃজন ওখানে গিয়ে ওকে নিয়ে হাওয়া হয়ে গেছে। মানে ও মমিতা, তুমি কি বলছো? স্পষ্ট করে বলো না। আরে বাবা, সৃজন কোর্টের বাইরে বাইক নিয়ে গেছিল, ঠিক আছে? সবার মাঝখান দিয়ে পর্ণাকে নিয়ে একেবারে বাইকে করে চলে গেছে, পুলিশের চোখে ধুলো দিয়ে। ও বাবা, হিরোগিরি গেল, সৃজন এবারের মতো গেল। তার মানে বাবু এই কাজটার কথাই বলছিল, পর্ণাকে বাঁচাতেই ছুটেছিল। একটা বড় কাজ করতে চলেছি মা, অনেক বড় কাজ। বাবু বাবু এখন কি হবে? পুলিশ তো আমার বাবুটার পেছনে পড়ে যাবে। সে তো পড়বেই, আর একবার ধরতে পারলে কি অবস্থা করবে সেটা ভেবে দেখেছ? সৃজন যে এটা কি করলো দাদা, দাদা এবার কি হবে দাদা? সেটাই তো মাথায় ঢুকছে না। না শোনো, এই অভিযুক্তকে নিয়ে পালিয়ে যাওয়া মানে হচ্ছে অভিযোগটাকে স্বীকার করে নেওয়া, বুঝতে পেরেছো তো? মাথা মোটা একটা। এই সৃজনের মাথায় এইসব ধাস্তাবা কোথা থেকে ঢুকেছে জানো? ওই মেয়েটার সাথে মিশে মিশে, সেই জন্য সব ভুল করছে। অপদার্থ। আমার বাবুটাকে তো পুলিশে ধরবে দাদা। চুপ! কাজ করে কেমন আতা? শোনা, বাড়ির ছেলে যখন ভুল করেছে বাড়ির লোককেই তার পাশে দাঁড়াতে হবে। এক্ষুনি পুলিশ আসবে বাড়িতে, সবাইকে খুব শক্ত থাকতে হবে বলে দিলাম। কোথায় গেছে আপনার ছেলে? এতক্ষণে নিশ্চয়ই সে জানিয়েছে যে আপনার বৌমাকে নিয়ে সে কোথায় লুকিয়েছে। সৃজন কোথায় আমরা জানি না। এই গোটা বাড়ি সার্চ করো, একটা কোনাও বাদ দেবে না। শুনুন অফিসার, সার্চ করছেন করুন, কিন্তু আমার মা খুব অসুস্থ, ওনার যেন কোনো অসুবিধা না হয়। যাও। ও দাদা এদিকে ঠাকুর ঘর দাদা। কল ঘরের দিকে। আরে কল ঘরে কি আছে? এই যে সবাই চলে এসেছেন, আসামির সঙ্গে দেখা করে এলেন। কি বলছেন কি আপনি? আমার দিদি কিন্তু কোনো আসামি নয়। হ্যাঁ পিগলু পিগলু, মাথা ঠান্ডা কর। দেখুন অফিসার, যা ঘটা সেটা আপনাদের চোখের সামনেই ঘটেছে, তাই আপনারা যতটা জানেন আমরা ঠিক ততটাই জানি। কোথাও নেই স্যার। একটা কথা সবাই মাথায় রাখবেন, ওরা কিন্তু আইনের চোখে বেশি দিন ফাঁকি দিতে পারবে না। ধরা ওদের পড়তেই হবে, তা সে ওরা যেখানেই পালাক। আর আপনারা যদি ওদের ধরতে আমাদের সহযোগিতা না করেন তাহলে আপনাদের সবাইকে কিন্তু অ্যারেস্ট করাবো। বাবা, আরে চুপ করে দাঁড়িয়েছো কেন? কিছু বলো না, আমরা তো কিছুই জানি না গো। আরে এত চিন্তা কি আছে? অ্যারেস্ট করবো বললেই হলো নাকি? আরে আমাদের কিচ্ছু হবে না, চুপচাপ খেলা দেখে যাবো। দেখুন অফিসার, মানে আমরা সত্যি জানি না যে সৃজনরা কোথায় গেছে, তবে একটা কথা বলতে পারি, বিশ্বাস করুন, পর্ণা কিন্তু নির্দোষ, আর সৃজন পর্ণাকে বাঁচাতেই এই কাজটা করেছে। এসব গল্প না অন্য জায়গায় দেবেন, যেদিন ধরা পড়বে সব কটাকে একসঙ্গে গারদে পুরব। অফিসার ধমকাচ্ছেন কাকে? আপনারা বোম স্বপনকে ধরতে পারছেন না, সেটা আপনাদের ব্যর্থতা, আর তাই সমস্ত দায়ভার আপনারা পর্ণার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন, তাই তো? একটা কথা শুনে রাখুন অফিসার, পর্ণারা কোথায় সেটা আমরা জানি না, আর জানলেও বলতাম না। আমরা ঠিক খুঁজে নেব, আর আপনাদের সবার উপর আমাদের নজর থাকবে।
এসো। বাবা কি অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না। তুমি পরিষ্কারটা করছো কি করে পড়না? উফ, দাও দাও, মোবাইলের টর্চ ছাড়া দেখছি কোনো গতি নেই। এই দেখো মোবাইলের চার্জটাও ফুরিয়ে আসছে। না না, আমি টর্চটা জ্বালিয়ে দিই, যা হবার হবে। দাও পড়না, অন্ধকারে কাজ করো না, লেগে যাবে। দাঁড়ো। বাহ, তুমি পুরোটা পরিষ্কার করে ফেলেছো। যাক, এখানে অন্তত কিছুক্ষণ থাকা যাবে। কি কোথায়? কই? না না, সরে যাও, সরে যাও। ওরে বাবা, কোথায় সাপ? কোথায় কোথায়? বন্যা, সরে যাও। বন্যা, যেও না, যেও না। আরে কি করছো? এই হাত দিও না বন্যা। আরে সাপে হাত দিও না। কি করছো? আরে এটা তো ঝুল। মজা হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, মজা তোমার বের করছি। এবার কি হবে সৃজন? এখানে তো খুব বেশি দিন থাকা সম্ভব নয়। তুমি খুব বেশি দিন ভাবছো? আমি তো ভাবছি কতক্ষণ এখান থেকে বেরোবো। আমার তো খুব শীতও করছে। দাঁড়াও, আমি তোমার শীত কমানোর ব্যবস্থা করি। কি করবে? 1 মিনিট। তুমি কি আগুন জ্বালাবে নাকি? হ্যাঁ, দেখি। সত্যি এক মুহূর্তে আমাদের জীবনটাও কেমন যেন বদলে গেল। এই সব কিছু যে কি করে মিটবে কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথাটাই কাজ করছে না। পেটে কিছু না পড়লে মাথায় কিছু ঢুকবে না, বুঝলে? আর মাথা কাজও করবে না। আমার না খুব খিদে পেয়েছে, আমি যাই একটু খাবার জোগাড় করে আনি। দাঁড়াও দাঁড়াও, খাবার তুমি এখানে কোথা থেকে জোগাড় করবে? বেরোনোর সময় পকেটে কিছু টাকা নিয়ে বেরিয়েছিলাম, দেখি সেটা দিয়ে কাছে পিঠে দোকান থেকে যদি কিছু। সৃজন, খবরদার না। কি বলছো বলো তো এসব তুমি? আরে বাবা, আমরা যে নিখোঁজ, পুলিশ নিশ্চয়ই এতক্ষণে তার হুলিয়া জারি করে দিয়েছে। এখন যদি খাবার আনতে যাও ধরা পড়ে যাওয়ার রিস্ক থাকবে। আচ্ছা, তাহলে মানিকদা, অপু, কল্যাণ ওদের বলে দেবো? না না না, পাগল হলে নাকি তুমি? আমাদের ফোনটা অফই থাক এখন। ফোন যদি একবার অন করো, পুলিশ কিন্তু আমাদের লোকেশন ট্র্যাক করে চলে আসবে। তাহলে কি করি বলো তো? মানে আমরা কি না খেয়ে থাকবো? আর সারা রাত না খেয়ে থাকবো কি করে? বাড়ি যাও।
আরে বাড়ি চলো মানে? এতক্ষণ ধরে তুমি আমাকে বুঝিয়ে এখন বলছো বাড়ি গিয়ে খাবার নিয়ে আসতে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না বাড়িতে এতক্ষণে পুলিশ পাহারা দিচ্ছে? সৃজন, আমি কিন্তু একটা জিনিস বুঝি, পুলিশ আর যেখানে খুঁজুক না কেন আমাদের বাড়িতে আমাদেরকে খুঁজবে না। দেখো, পুলিশ কিন্তু সব জায়গায়, স্টেশনে, চেকপোস্টে, সব জায়গায় পাহারা দেবে, কিন্তু আমাদের বাড়িতে পাহারা দেবে না। তার কারণ কোনো ক্রিমিনাল ক্রাইম করার পরে তার পার্মানেন্ট অ্যাড্রেসে ফিরে যায় না। মানলাম, কিন্তু নজর তো রাখবে। রাখুক না নজর, তুমি তো আর সৃজন সেজে যাবে না। মানে? এই এক ধাসটা আমার শুরু হয়েছে। যখন তখন বাড়িতে পুলিশ আসবে আর আমায় যেতে হবে দরজা খুলতে। চারটা সাপ। জেঠু, রাতের বেলা ভিক্ষা চাইতে এসছে আমার জেঠু বলে ডাকছে, ধাসটা মারছে। হ্যাঁ ঠিক আছে, রাতের বেলা যখন ভিক্ষা চাইতে এসছিস এক কাজ কর, আমি 10টা টাকা দে। ও ভিকিরি মানুষ ছাড়ো না বর্দা, ভিকিরি মানুষ ছাড়ো না না মেজো, তুই ভেবে দেখ, ভিক্ষে চাইছে আমার জেঠু বলছে। এই শোন, তোর বাপকে গিয়ে জেঠু বল মদর। আরে বর্দা শোনো শোনো, এদিকে বসো তো, এসে এত মাথা গরম কেন? হ্যাঁ আরে মাথা গরম করবো না, অনামুখটা আমার জেঠু বলে ডাকছে। বসা। দাও না গো, দাও না, চাল ডাল কি আছে দাও না গো, খেতে পাইনি, খিদে পেয়েছে বাবু। আরে এ তো মহা মুশকিল হলো, বললাম। বাবা বাবা, এটা দাদা, যেটুকু ম্যানেজ করো। হ্যাঁ আরে কত বিপদে পড়ে ছেলেটা এইভাবে এসেছে। সত্যি তো, ওদের কাছে খাবার দাবার কিচ্ছু নেই। দাঁড়া দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, সবুর কর। বর্দা, বলছি যে আমাদের বাড়িতে তো ভিখিরিতে খালি হাতে ফেরাতে নেই, একটু চাল ডাল দিয়ে দিই, কি আর হবে? তুমি বরং ঘরে যাও, বিশ্রাম নাও। হ্যাঁ আমরা তো আছি, আমরা দেখে নিচ্ছি। আমরা মানে এটা কি দান চারতে করেছিস নাকি? অপদার্থ যত সব চাল আরে একটু তো দিচ্ছে। মহা মুশকিল, একটু চাল ডাল দেবো, এতে দান ছত্র কি আছে? এত কিপটেমি করলে। দাঁড়া সুজন, দিচ্ছি, দাঁড়া। আরে বাবা, দাঁড়ানোর সময় নেই, যা করা তাড়াতাড়ি করো। দিচ্ছি, দাঁড়া। আরে বস, শোন, বলছি যে কেউ কিছু দেখে ফেলার আগে তুই ভাড়ার ঘরে যা, গিয়ে বেশি করে চাল ডাল নিয়ে চলে আয়। হ্যাঁ, আর আমিও যাই, একটু কম্বল চাদর নিয়ে আসি। ওরা কোথায় থাকছে, কিভাবে শুচ্ছে, কিছু তো এখন জিজ্ঞেস করার উপায় নেই। অন্তত এগুলো দিয়ে শান্তি পাই মনে। হ্যাঁ যা, তার ভাড়ার ঘরে চলে যাচ্ছি। এই রে, এখনই বড় বৌদিকে এখানে থাকতে হলো। কি ব্যাপার, এখানে কি চাই? ওই ভিখিরি এসছে, তাই একটু চাল ডাল দিতে হবে। বাবা, আজকাল রাতের বেলাও ভিখিরি আসছে? দাও দাও, অল্প করে দি। ও বাবা, এই এই, এত এত চাল তুলছো কেন? হ্যাঁ, এত চাল দিও না। আরে বাবা, আমরাই তো ভিখিরি হয়ে যাবো। রাখো বলছি। আরে রাখো। বড় বৌদি সবসময় এরকম করো না তো, ভাল লাগে। শুনবে না তুমি আমার কথা? দাঁড়াও, বাড়ির সবাইকে বলছি আমি। শুনছো? দেখো। এনে, এখানে চাদর আর কম্বল আছে, এগুলো পেতে শুষ, গায়ে দিস। হ্যাঁ এসব কি হচ্ছে রে বাবা? ভিকিরি গায়ে দেবে বলে কম্বল চাদর দিয়ে দিল, বাড়াবাড়ির এক শেষ। ঈশা,
রে বর্ষা, এত ভারী ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি দাদা এসছে, ভিখিরি সেজে, তাই জন্য বাবা বললো কি একটু চাল ডাল যাতে দিয়ে দিই অন্তত, আর বাবা একটা কম্বলও দিচ্ছে। কোথায় ও, কোথায়? যাও আমার ঘরে নিয়ে আয়, আমি কিছু টাকা দিয়ে দেবো, কাজে লাগবে ওর। আর তাছাড়া দিদি ভাইয়ের খবরটাও তো নিতে হবে। নিয়ে আয়, নিয়ে আয় ওকে। আমি বলছি ওটা খুব রিস্কি হয়ে যাবে না? আরে কিচ্ছু হবে না, আরে আমি ডাকছি তো, আমি ডাকলে কিচ্ছু হবে না, যা নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। হ্যালো ঈশা, আরে আর বলো না, বাড়ির লোকেদের যত সব ন্যাকাম। কি বললে? বাড়িতে ভিখিরি এসেছিল, তাকে চাল ডাল দেওয়া হচ্ছে, কম্বলও? দাঁড়াও 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 দাঁড়াও, কিছু তো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। আরে বাবা, বাড়িতে ভিখিরি আসার সাথে গোলমালের কি দেখলে গো ঈশা? এই জন্যই তো আমি বলি মৌমিতা দি, তোমার না ব্রেনটা জাস্ট নেই। আরে বাবা, একবার ভেবে দেখো, বাড়িতে ভিখিরি এলো রাতের বেলা, তাকে ভোরে ভোরে চাল ডাল দেওয়া হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, কম্বল দেওয়া হচ্ছে, তাহলে ভিখিরির বেশে সৃজন আসেনি তো? বুঝেছি বুঝেছি, তুমি পুলিশকে খবর দাও, আমি সৃজনকে আটকাবার ব্যবস্থা করছি। খুব কষ্ট পাচ্ছিস তোরা দাদু ভাই, তাই না? তোদের চিন্তা আমার তো ঘুম উড়ে গেছে। ঠামি, আমরা একদম ঠিক আছি, তুমি এত চিন্তা করো না। তোমরাও কিন্তু খুব সাবধানে থেকো। শোন না, এই নাড়ুর কৌটোগুলো নিয়ে যা, খিদে পেলে খেয়ে নিবি। আরে তোরা রুচিদার কোনো খবর পেলি? যোগ্য দাদা, সৃজনকে পাঠিয়ে তো দিলাম, সব ঠিক আছে তো? এ কি, ওটা কার ছায়া? এখানে কি করছে? পুলিশের লোক নয় তো? না না পর্ণা, ভয় পেলে চলবে না, কিন্তু কি করবো এখন? থ্যাংক ইউ যোগ্য দাদা। এই তো রান্নার সরঞ্জাম পেয়ে গেছি। কিন্তু সৃজন এখনো ফিরছে না কেন যোগ্য দাদা? বাবা বাবা বাবা, আবার কি হলো? তাড়াতাড়ি আসুন বাবা, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, এবার লুঙ্গিতে মুখ থুবড়ে পড়ি আর কি। বাবা কি হয়েছে? শুনুন শুনুন, সৃজন এসেছে ভিখিরি সেজে। আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, পুলিশ এক্ষুনি আসছে ওকে ধরতে। আমি বুবাইয়ের বাবাকে কি খবরটা দিই। ও বুবাইয়ের বাবা, বাবা, ও বুবাইয়ের বাবা, কোথায় গেলে তুমি? ওটা সৃজন ছিল?
মাথায় তো বুদ্ধি নেই, তারপর বউয়ের থেকে উৎপাটন বুদ্ধি ধার করেছিস। পালাবি কি করে? পুলিশ তো আসছে তোকে ধরতে। পুলিশ আসছে? পুলিশ কি করে জানলো? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তালাটা দিয়ে দিই। এই শোনো, বাছাধন যাতে পালাতে না পারে, তাড়াতাড়ি চলো, এসে খবর দিয়ে দিয়েছে পুলিশে। আরে শাহবাবু, কি ব্যাপার আপনি এখন? আপনার বাবাই তো ডেকে পাঠালেন, বললেন মশলার বস্তাগুলো এক্ষুনি নিয়ে যেতে। আরে শাহবাবু এসে গেছেন? চলুন চলুন, এই এসো এসো এসো, এইদিকে এইদিকে। পুলিশ কখন আসবে? আমি কি করছি? আজকে কিন্তু সৃজন আর পর্ণাকে ধরিয়ে দিতে। এই তো আসুন আসুন। কোথায় সৃজন দত্ত? ওই তো ঠাম্মির ঘরে রয়েছে। স্যার বলছি যে আসামিকে ধরিয়ে দিলে প্রাইজ পাওয়া যায় শুনেছি, মানে ওটা কি আপনারা ক্যাশে দেন? ঘরটা কোন দিকে? ওইদিকে, কিন্তু পার্টি পেটে যাবে না। মানে স্যার বলছি আমার প্রাইজের ব্যাপারটা একটু আগে শুনুন তো। প্রাইজ না পেলে এখানে ঘাটে তলা ফলা, আলমারি পেছন সমস্ত জায়গা ভালো করে খোঁজো। তোমরা এখানে কি করছো? আমরা জানি আপনার নাতি এখানেই লুকিয়েছে। ও খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, চারিদিকে খোঁজো, সব জায়গায় দেখো কোথায় আছে। ফুলদানিগুলোকে উল্টে খোঁজো, ওর ভেতরেও থাকতে পারে।